অনেকদিন পরে উত্তরা সেই বিখ্যাত গরুর মাংস খেতে গিয়েছিলাম, কিন্তু খেয়ে দেখি লবণ কম। সো হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? যত দিন যায় আমাদের কর্মব্যস্ততা ততই বেড়ে যায়। লাস্ট কবে যে বাইরে এসে ভালো কোথাও বসে খাবার খেয়েছি আমার এক্স্যাক্টলি মনে পড়ে না। আজকে ঘুম থেকে উঠে ডিসিশন নিয়েছি বাইরে লাঞ্চ করব। আর উত্তরাতে দুপুরে ভালো খাওয়া দাওয়া মানে আইনালের গরুর মাংস। একদমই ভাই পিওর বাংলা খাবারের হোটেল। উত্তরাতে আইনালের গরুর মাংস অনেক পপুলার এবং বেশ স্পেশাল। এখানে দুপুরে খাবার খাওয়ার জন্য আপনাকে সিরিয়াল দিতে হবে। আপনি যদি দুপুর 12টায় আসেন তাহলে আপনি সুস্থ স্বাভাবিক ভাবে খাবার খেতে পারবেন, কিন্তু আপনি যদি 2টার পরে আসেন তাহলে খাবার না পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমি গিয়েছিলাম হচ্ছে দুপুর 1:30টায়, ভাগ্য গুণে একটা টেবিল আমি ফাঁকা পেয়েছিলাম। যাই হোক, দেরি না করে আমরা এখানে খাবার অর্ডার করে দিয়েছি। ভাত আর সালাদ অলরেডি চলে আসছে। ভাতের সাথে আমরা বেশ কয়েকটা ভর্তা আইটেম অর্ডার করেছিলাম। আইনালের খাবার সম্পর্কে আমার আইডিয়া আছে, আমি এর আগে এসেছিলাম, এখানে খাবার খেয়েছি এবং আপনাদের সাথে ব্লগ শেয়ার করেছি। নিয়েছি আমরা কয়েক প্রকার ভর্তা। আইনালের ভর্তাগুলো কিন্তু খুব মজা, তবে সবগুলো ভর্তা না, কিছু ভর্তা অনেক বেশি মজা। আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে আসলে কি কি ভর্তা খাবেন। আমরা নিয়েছিলাম আলু ভর্তা, শুটকি ভর্তা, কালো জিরা ভর্তা। এটা সেম না বরবটি ভর্তা ছিল আমি জানি না, ছিল কচু ভর্তা আর চিংড়ি ভর্তা। চিংড়ি এবং শুটকি ভর্তাটা খুবই মজা ছিল, এখানে আসলে অবশ্যই খাবেন। বরবটি ভর্তা দিয়ে আদার গন্ধ আসছিল, খাবারে আদার গন্ধ পেলে আমার একদমই খেতে ভালো লাগে না। কচু ভর্তাটা আপনার মোটামুটি ভালো লাগবে, না খেলেও চলে, কিন্তু শুটকি আর চিংড়ি ভর্তা কোনোভাবে মিস করবেন না। এই দুটো ভর্তা এত বেশি মজা, একদম মুখে লেগে থাকার মতো। আমার মনে হচ্ছিল এই দুটো ভর্তা দিয়ে খাবার খেয়ে বাসায় চলে যাই। আর এইটা হচ্ছে আইনালের সেই বিখ্যাত গরুর মাংস, একদমই লাল লাল ঝাল ঝাল এক প্লেট গরুর মাংস, যেটা দাম আসবে 280 টাকার মতো। আমি এক্স্যাক্টলি প্রাইস বলতে পারছি না, কারণ সবগুলো বিল একসঙ্গে দেওয়া হয়েছে। এই জন্য মাংস খাওয়ার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, কারণ যখন খাবার খাওয়ার জন্য হোটেলে ঢুকছিলাম তখন এত সুন্দর মাংসের ঘ্রাণ আসছিল। ঝোল দিয়ে প্রথমে আমি ভাতগুলো লাল করে মাখিয়ে নিয়েছি, এখন আমি খাবো। প্রথমে খাওয়ার পরে আমি বুঝতে পারিনি কি প্রবলেম, পরে আমি বুঝতে পেরেছি প্রবলেমটা কি আসলে। মাংসের স্মেল একদমই বেটার, খেতেও ভালো লাগছে, বাট কি যেন মিসিং একটা। আশেপাশের মানুষকে সবাইকে জিজ্ঞেস করি কিন্তু কেউ বলতে পারে না। ফাইনালি বুঝতে পারলাম মাংসের লবণ কম। বাকি ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো ছোট্ট একটা স্কিন কেয়ার ভিডিওর পরে। সো হাই এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে কথা বলবো কাকলি বিজনেস শপের খুবই দারুণ একটা প্রোডাক্ট নিয়ে। এটা হচ্ছে পিঙ্ক রোজ হোয়াইটেনিং বডি ক্রিম, এন্ড তার সাথে আছে কোকো বেরি বডি স্ক্রাব। অনেক আপুরা আমার কাছ থেকে বেস্ট একটা বডি কম্বোর ভিডিও চান, তো তাদের জন্য আজকে আমি নিয়ে আসলাম পিঙ্ক রোজ হোয়াইটেনিং বডি ক্রিম, যেটা রেগুলার ব্যবহার করলে মাত্র 15 দিনে ফুল বডি হোয়াইটেনিং প্লাস গ্লোয়িং করবে। এই একটা মাত্র প্রোডাক্ট যেটা রেগুলার ব্যবহার করলে আপনার বডির যে কোনো কালো দাগ দূর হয়ে যাবে, প্লাস আপনার রেগুলার যে স্কিন টোন আছে সেখান থেকে 6 থেকে 7 শেড ফর্সা করবে। আপনার কাছে যদি পিঙ্ক রোজ হোয়াইটেনিং বডি ক্রিম আর একটা কোকো বেরি বডি স্ক্রাব থাকে, তাহলে প্রতি মাসে আপনারা গাদা গাদা ক্রিম কিনতে হবে। জাস্ট একটা প্রোডাক্ট ব্যবহার করলে আপনারা পার্মানেন্টলি ফর্সা হয়ে যাবে। এই প্রোডাক্টটি আপনারা পেয়ে যাবেন কাকলি বিজনেস শপে, পেজ নেম আমার ক্যাপশনে দেওয়া আছে। ভাই আমি এমন একটা মানুষ, আমি দুধ ভাতেও লবণ খাই না, মাঝে মাঝে পান্তাতেও লবণ খাই না, মানে আমি এত পরিমাণ লবণ কম খাই। সেই মানুষের কাছে যখন লবণ কম মনে হচ্ছে, তার মানে বুঝতে পেরেছেন লবণ আসলেই কম হয়েছে। মাংসের ঝোল প্লাস মাংসে একটা আলাদা রকমের টেস্ট, কিন্তু মাংসের ভেতরে একদমই সাদা, কোনো রকম মশলা ঢোকে না। ব্যাপারটা আমার কাছে একটু কেমন জানি লেগেছে। আমরা যখন বাসায় রান্না করি তখন গরুর মাংসটা কিন্তু অনেক কষিয়ে রান্না করি, যদিও বাসা রান্নার সাথে হোটেলের রান্নার কম্পেয়ার কখনোই হয় না। তবে আমি এটা বলবো, ঢাকাতে অনেক হোটেলের চেয়ে আইনালের গরুর মাংস আসলেই খেতে অনেক বেশি মজা। প্রতিদিন অনেক অনেক মানুষ এখানে খাওয়া দাওয়া করে। সো আপনারা কখনো ঢাকা উত্তরে আসলে অবশ্যই আইনালের গরুর মাংস ট্রাই করে যাবেন। আমি তো খুবই খুশি গাইস, আমাকে একটা হাড্ডিওয়ালা মাংস দিয়েছে। আই জাস্ট লাভ হাড্ডিওয়ালা মাংস। এক পিস হাড্ডিওয়ালা মাংসের জন্য গাইস আমি পুরো পৃথিবীর সাথে নড়তে পারবো। আর এটা শুধু আমি একা না, প্রত্যেকটা মেয়ে দুনিয়ার সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু আমি হাড্ডি চাবাতেই আসি। পরে অভি আমাকে বলে নাও হয়েছে, হাড্ডি ধরে এবার একটু মুক্তি দাও। যাই হোক গাইস, খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বাসায় চলে যাচ্ছি। কি যে একটা ফিলিংস, রিক্সায় বাতাস হচ্ছে, তার মধ্যে হাতে আবার একটা কোক, আবার একটা গান মনে পড়ে গেল, আমার সাইকেল চলবে হাওয়াই উইরা উইরা, মামার বাড়ি যাব আমি শহর বন্দর ঘুইরা। সবাই ভালো থাকেন, টাটা, টেক কেয়ার। ও সরি গাইস, বিল এসেছিল 840 টাকা।